আফটার এফেক্ট নিয়ে আমরা আলোচনা করব। আমি আর দেবারতী সঙ্গে রয়েছি, আমরা সেই সঙ্গে নেব আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা আমাদের সঙ্গে রয়েছে। আমরা অভিরূপার কাছে যাব। অভিরূপা, যে জায়গাটা জানতে চাইব যে ভোটের পরবর্তী পর্ব কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, বিভিন্ন স্ট্রং রুমের অ্যারেঞ্জমেন্ট করা, সেখানে সিসিটিভি, নিরাপত্তার সব কিছু অ্যারেঞ্জমেন্ট একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে দাঁড়িয়ে এখন এই মুহূর্তে নির্বাচন কমিশনের পদক্ষেপ কি, যেটা আমরা জানতে পারছি এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত অবজারভার সুব্রত গুপ্ত তিনি দিল্লিতে যাচ্ছেন। কোনো সম্ভাবনা আছে কিনা রিপোলিংয়ের, সেটাও আমি তোমার থেকে জানবো। মোটের উপর ভোট শেষ হওয়ার পরে প্রায় 12 ঘন্টা অতিক্রম হয়েছে। নির্বাচন কমিশনের এখন লেটেস্ট আপডেট কি অভিরূপা? নির্বাচন কমিশনের এই মুহূর্তে দুটি প্রধান উদ্দেশ্য। একটি হচ্ছে কিভাবে স্ট্রং রুমকে আরও বেশি নিরাপত্তায় সুনিশ্চিত করা হবে এবং স্ট্রং রুমের নিরাপত্তা কিভাবে সাজানো হবে। ত্রিস্তরীয় নিরাপত্তা থাকে এই স্ট্রং রুমের, সেই ত্রিস্তরীয় নিরাপত্তা একেবারে সঠিকভাবে থাকবে কিনা, স্ট্রং রুমের ইভিএমগুলো এখনও সঠিকভাবে যে যে জায়গায় রয়েছে ডিসিআরসিগুলো সেগুলোর কড়া নজরদারি এবং সিসিটিভিগুলো যেগুলো রয়েছে ভেতরে যে সিসিটিভিগুলো সেগুলো সবসময় নজরদারি করা। এটা যেমন একটা কাজ, সেরকমই যেহেতু স্ট্রং রুমের সংখ্যা বেড়েছে, ভোট গণনা কেন্দ্রের সংখ্যা বেড়েছে গতবারের থেকে, এবারে সেই ভোট কেন্দ্রের সংখ্যা প্রায় 108টি দাঁড়িয়েছে। সেজন্য আরও বেশি তৎপর এবং নিরাপত্তার সঙ্গে সেই কাজ সামলাতে হবে, সেজন্য তাদের মনোযোগ সেদিকে। অন্যদিকে আরও একটি মনোযোগ হচ্ছে, গতকাল বেশ কিছু অভিযোগ এসেছিল, সেটা হচ্ছে মগরাহাট, ফলতা এলাকার বেশ কিছু জায়গায়, দক্ষিণ 24 পরগনার মূলত বেশ কিছু জায়গায় ইভিএমের টেপ, কালো টেপ, সাদা টেপ এবার এইসব লাগানোর অভিযোগ উঠেছিল। তাছাড়াও ইভিএম ছাপ্পা ভোটের অভিযোগ না থাকলেও ইভিএম দুর্নীতির অভিযোগ এসেছিল, অর্থাৎ ইভিএমকে অচল করে দেওয়ার অভিযোগ এসেছিল। সেই সব অভিযোগ খতিয়ে দেখতে আজ সকাল থেকেই মাঠে নেমেছেন, ফিল্ডে গেছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় তিনি ঘুরে দেখবেন। ঘুরে দেখার পর তার যে রিপোর্টটি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে পোলিং অফিসার এবং অবজারভার এবং সেক্টর অফিসারদের কাছে তিনি মৌখিক রিপোর্ট নেবেন। তাছাড়াও তাদের যে লিখিত রিপোর্ট রয়েছে গতকালের, সেই রিপোর্টগুলো সব একসাথে ইসিআইতে পাঠানো হবে, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হবে। তারপর সেখানে তারা সিদ্ধান্ত নেবেন রিপোল হবে কিনা, অর্থাৎ আজকে চলছে স্কুটিনি। এই স্কুটিনিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্কুটিনি পর যে রিপোর্ট জমা পড়বে তারপরই কমিশন সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেবে যে রিপোল আদতে দরকার রয়েছে কিনা। যদি কোথাও কোনো অসুবিধার জন্য রিপোল প্রয়োজন হয় তাহলে আগামীকাল সেই রিপোল হতে পারে, অথবা আগামী পরশু, অর্থাৎ 1 এবং 2 তারিখ রিপোলের একটা সম্ভাবনা থাকছে। সুতরাং এই রিপোলটা কবে হবে, আদৌ হবে কিনা, সেটার জন্য আজকে স্কুটিনিটা অত্যন্ত প্রয়োজনীয়। তাই জাতীয় নির্বাচন কমিশন থেকে যে নির্দেশিকা এসেছে, যে বলা হয়েছে যে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে ফিল্ডে গিয়ে খোঁজ খবর নিয়ে আসতে হবে এবং সরাসরি সেখান থেকে তথ্য পাঠাতে হবে জাতীয় নির্বাচন কমিশনে। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত সকালবেলায় বেরিয়ে গেছেন দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায়, তিনি ঘুরছেন, যে যে বুথে সমস্যার হয়েছে সেই সব জায়গায় তিনি যাচ্ছেন এবং সমস্যার বিষয় একেবারে অভিরূপা ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি একেবারে অভিরূপা খুব পরিষ্কার ব্যাপারটা জানাচ্ছিলেন যে এখন এই মুহূর্তে নির্বাচন কমিশন কোন পথে চলছে, কি করছে। এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলার আমাদের সঙ্গে রয়েছেন। অমিতাভ আমার সঙ্গে রয়েছেন সিনিয়র আমাদের অ্যাঙ্কার দেবারতী রয়েছে আমাদের সঙ্গে। দেবারতী, তোমার প্রশ্ন অমিতাভদাকে। অমিতাভদা, 87%-এর ওপরে সব থেকে কম ভোট পার্সেন্টেজ কলকাতা শহরে, দক্ষিণ কলকাতা, কিভাবে দেখছেন বিষয়টিকে এবং সার্বিকভাবে যা ভোটিং পার্সেন্টেজ? প্রথম কথা, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যে বুথ সোর্সের মধ্যে যে বুথকে ঝাড়াই বাছাই করা হয়েছে, তারপর এই তালিকায় যারা আছেন তার মানে তারাই প্রকৃত ভোটদাতা এবং বিভিন্ন নির্বাচনে এরাই ভোট দিয়ে এসেছেন। এর বাইরে যে অংশটা ভুতুড়ে ভোটার লিস্টে থেকে যেত শাসকের প্রয়োজন মতো তারা ভোট দিতে আসতো অথবা আসতো না, সেই অতিরিক্ত ভুতুড়ে সংখ্যাটার জন্যই প্রত্যেকবার ভোটের টার্ন আপকে অন্য জায়গায় দেখাতো। এবার প্রকৃত ভোটার যারা, ঝাড়াই বাছাই হওয়া ভোটার যারা, তারা প্রত্যেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, বাংলার মানুষের রাজনৈতিক সচেতনতার পরিচয় রেখেছেন। এটা একটা অমিতাভদা, একটা বিষয় খুব সংক্ষেপে জানবো, ইলেকশন কমিশনকে নিয়ে যারা কাটাছেড়া করছিলেন সেটা কি বন্ধ হবে?
দেখো, একটা বিষয় খুব স্পষ্ট, মানে নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই এই ইলেকশন মেশিনারিকে দোষারোপ করবার একটা ঝড় শুরু হবে, এটা অবশ্যম্ভাবী। কিন্তু এখনো পর্যন্ত কোন রাজনৈতিক দলের পক্ষ থেকেই কিন্তু এই নির্বাচন প্রক্রিয়া যেভাবে পরিচালিত হয়েছে তাতে কোথাও মানে গ্রস বিশৃঙ্খলা, ব্যাপক পক্ষপাতিত্ব, কাউকে কিছু পাইয়ে দেওয়া, এরকম কেউ কিছু বলছেন না। সকলেই ভোটিং নিয়ে সন্তুষ্ট, এবং এই হিউজ পরিমাণ পোলিং নিয়ে বরং আরো বেশি তারা বিব্রত যে ফলাফল কোন দিকে যাবে। এই হিউজ পোলিংটা তো নির্বাচন কমিশনের কৃতিত্ব। ঠিক, একদম। অনেক অনেক ধন্যবাদ অমিতাভ দা আপনাকে। অমিতাভ কাঞ্জিলাল রাজনৈতিক বিশ্লেষক ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। একেবারে। আর এই মুহূর্তে অবশ্যই আমার এই দেবারতির এই যে অংশের আলোচনা আমরা এখানে শেষ করব। অবশ্যই পরবর্তী সমস্ত লেটেস্ট আপডেটের দিকে আমাদের নজর থাকবে। সুব্রত গুপ্ত দিল্লি যাচ্ছেন, ইসিআই কি সিদ্ধান্ত নিচ্ছে রিপোর্টিং এর ক্ষেত্রে, সেই বিষয়ে আমরা পরবর্তীকালে আপনাদেরকে জানাবো। অনেক ধন্যবাদ দেবারতিকে, সঙ্গে অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী খবরের সঙ্গে থাকুন, নজর রাখুন ক্যালকাটা নিউজ।